বিদেশ থেকে ফিরেই চলে এসেছি মাসির বাড়িতে অনুষ্ঠানে। আজ হচ্ছে দাদার মেয়ের জন্মদিন, তাই এখানে আমরা সবাই আজকে খুব মজা করব। এতদিন পরে সবাই একসাথে হয়েছি, মজা না করলে হয় বলো? আবার তো সেই বিদেশে ফিরে যাব, তাই এই স্মৃতিগুলোকে আমি এই ক্যামেরা বন্দি করে আবার নিয়ে যাব, যাতে ওখানে গিয়ে এগুলো দেখতে পারি। আর এই যে পুচকিকে দেখছো, আজ ওরই জন্মদিন। তীর্থকে চেনে না, সেই কারণে ও ওর কাছে আসছে। কি রান্না হচ্ছে? এটা কি কাকি? ফিশ কবি তো? ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, ফিশ কাটলেট আর ওইদিকে এটা কি? বিরিয়ানি চলছে। চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আজকে পুচকির বার্থডেতে ছিল ফিশ চপ, তার সাথে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর সাথে ছিল স্যালাড। আজকে অনেক দিন পরে আমরা এই আলু দেওয়া বিরিয়ানি খাবো, তাই আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। ভোলাদার মেয়ের জন্মদিন, মানে তোর মাসির মাসির ছেলে ভোলাদার। আজকে 3 বছর ওর, 3 বছর। হ্যাঁ 3 বছরের জন্মদিন। তো আজকে সবাই আমরা ইনভিটেশন, সব নিজেদের মধ্যে, আমাদের সব দিদিরা, সব বোনেরা এসেছি সব। পুচকি এই ঘরে রয়েছে এখন, ওই যে পুচকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে আচ্ছা কাকা একটু ছবি তুলবো, একটা ছবি তুলবো কাকা। লজ্জা পাচ্ছে, তোকে দেখে না তো। বেশি কথা বলবি না। তুমি খাও, তুমি খাও, তা খাও। আলে বাবা রে, খাও 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 খাও, খাও খাও, ভাবটা দেখ। হ্যাপি বার্থডে। ওইদিকে দেখ না, চোখ মুখ করছে, দেখ। তো পুচকির তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আমাদের ভুরি ভোজের পালা। তো এই টেবিলে আমি, দিদি, তীর্থ আর রাজাদা, আমরা 4 জন বসেছিলাম, আর পাশের টেবিলে মা, মামি ওরা বসেছিল। তো প্রথমেই আমরা ফিশ চপটা খেয়ে নিয়েছিলাম। ফিশ চপটা ঠিকঠাক ছিল, আর চিকেন বিরিয়ানিটা খুবই খেতে ভালো হয়েছিল। আর 2 বছর পরে চিকেন বিরিয়ানি খাচ্ছি, মানে এখানকার স্টাইলের চিকেন বিরিয়ানি। চিকেনটা যতটাই সফট ছিল, আলুটা তার থেকে বেশি সফট ছিল, মানে একদম লাইট বিরিয়ানি যেটাকে বলে। খুবই ভালো হয়েছিল খেতে, আমরা এনজয় করে খেয়েছি। তবে উপরে একটু ওই আর কি গরম লাগছিল বেশি, তো টেবিল ফ্যান এনে দিয়েছিল পরে, তো হাওয়াতে দেখো সব উড়ে যাচ্ছে। চিকেন চাপটা ঠিকঠাক হয়েছিল, চিকেন চাপটা খুব একটা ভালো হয়নি, কিন্তু আমরা খুব এনজয় করে খেয়েছি। আর এখানে সবাই মিলে একসাথে এতদিন পরে, মানে আমরা এটা এক্সপেক্ট করিনি যে আমরা এসে এরকম একটা অনুষ্ঠান পাবো। এরপরে জানি না এর মধ্যে আর কোনো অনুষ্ঠান আছে কি না, তবে এখানে সব মা, মাসি, দিদি সব একসাথে হয়েছিল, মামারা, তো ভীষণ ভাল লাগছিল। আর এই যে দেখো আমার পিছনে মা, ওখানে বড় মামা, বড় মামি, আর এদিকে বনু বসে আছে। আর হচ্ছে যে আমরা, মানে এই দিনগুলো ওখানে বসে বসে দেখতাম, কারণ 2 দিন ছাড়া ছাড়াই অনুষ্ঠান লেগে থাকতো। আমরা ভিডিও কল করতো, ভিডিও কলে দেখতাম বসে বসে, আর ভাবতাম যে আমরাও কবে আবার যাব, কবে গিয়ে আবার এইসব উপভোগ করব। তো এখন যখন এসেছি, এই কটা দিন খুব আনন্দ করব, আর সব কিছু ক্যামেরাবন্দি করে নিয়ে যাব, যাতে ওখানে গিয়ে আবার সব কিছু দেখতে। খাওয়া দাওয়া সেরে আমরা নিচে এসে বসে সবাই আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম, কারণ এই মুহূর্তগুলো আমরা যতটুকু পারি এখন উপভোগ করে নেব। আবার ওখানে গিয়ে আমরা শুধু ভিডিও দেখব আর এনজয় করব, আর ভিডিও কলে এনজয় করব, কারণ আমরা যাওয়ার পরে আরও অনেক অনুষ্ঠান আসবে। এখন তো তাও কটা অনুষ্ঠান আমরা হয়তো ভাগে পাবো। তো এখানে দেখো রুমের মধ্যে সবাই ভিড় লেগে গেছে। তো এরপরে আমরা উপরে যাব, কেক কাটিং হবে ওখানে। এখানে সবাই আছে, শুধু তীর্থ মিসিং, কারণ তীর্থ দিদি আর জামাইবুকে ছাড়তে গেছে। মনা আসতে পারেনি, মনার পরীক্ষা, মনা একা আছে। ভাগ্নিকেও আমরা খুব মিস করছিলাম, কিন্তু কিছু করার নেই, ওর পরীক্ষাটা শেষ হলে তারপরে আমরা সবাই মিলে একসাথে এনজয় করবো। আর আমার প্রত্যেকটা ব্লগে তোমরা ওকে দেখতে পাবে। এখানে ভাই বোনেরা সবাই মিলে ফটো তুলছিল, আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম।
এই মোমেন্টগুলোকে ক্যাপচার করছিলাম আর কি। তারপরে ওর বাবা মা আসলো, ওর বাবা মায়ের সাথে পুচকি ফটো তুলছিল। তোমরা জানো ও যা মুখের এক্সপ্রেশন দিতে পারে, মানে দেখলেই আর কি এত মিষ্টি লাগে ওকে, চোখের এত অঙ্গি ভঙ্গি করতে পারে না বলার বাইরে। সবাই ওকে খুব ভালোবাসে আর সত্যি ভীষণ মানে ভীষণ আদরের। আমি এসেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। এখন যতদিন ইন্ডিয়াতে আছি প্রচুর প্রচুর ভিডিও পোস্ট করব, তারপরে আবার ওখানে চলে গেলে অনেকটা কম পোস্ট করা হয়। তো চলো টাটা।